সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। আজকের আলোচনা কিন্তু আপনার জীবনের একটা বদল, আপনার স্বপ্ন পূরণ, আপনার মনস্কামনা, আপনি যেরূপভাবে নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি করতে পারবেন, বিশ্বাস করতে পারবেন, আজকের আলোচনা আপনার জীবনের বদল আনবে। ভাবছেন কি? অবশ্যই 8-8-8 কেন ভাবছেন? আগামীকাল 8 তারিখ, 8 মাস অগাস্ট, আর 2024কে যোগ করলে কিন্তু 8। তাহলে এই 8-8-8 আপনার জীবনের একটা অনেক বড় বদল আনতে পারে। সেটি কি? অবশ্যই আলোচনার মধ্যে থাকবো, বলবো। তার আগে একটু বলে নিই দর্শকবৃন্দদের জন্য, আপনাদের অনেকভাবে প্রবলেম হয়। 101 টাকা এখানে দেখানোর পরও বারংবার ফোন করেন। 101 টাকাটা শুধুমাত্র অনলাইনে প্রেডিকশন করার জন্য, চেম্বারে আসার জন্য নয়। দোহাই চেম্বারের যা ফিস তাই আপনাদের দিতে হবে। আপনারা রিকোয়েস্ট করেন জানেন, কিন্তু সেই জায়গাটা আমার কিছু করার নেই। আমি যতটা আপনাদের পারি সহযোগিতা করার, যতটা সুবিধা করার আপনাদেরকে আমি দিয়ে থাকি, করে থাকি। আপনারা জানেন রুমাদি কিন্তু কখনো কোনোভাবে কোনো বাজে ব্যবহার বা কোনো কিছু কিন্তু কখনো আপনাদের সঙ্গে তুলে ধরি না সামনে। আমি আপনাদের পরম বন্ধু হতে চাই। আমি শেষ হয়ে গেল আমার নামটা যাতে আপনাদের মুখে থাকে, সেটাই যাতে আমি চিরাচরিত চেষ্টা করি। এতগুলো মানুষের কাজ করছি, ভালো আছেন। সবচেয়ে বড় কথা, অনেকের খুব ভালো, কারোর ভালো দিদি হতে পেরেছি, কারোর ভালো বোন হতে পেরেছি, কারোর ভালো বন্ধু হতে পেরেছি। যেসব ক্লায়েন্টরা আমার কাছে কাজ করে, বিশ্বাস করবেন না, আমার সঙ্গে কিন্তু তাদের গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত সম্পর্ক রয়েছে। কেন রয়েছে? আজ যদি তাদেরকে কাজ দিতে না পারতাম, তাদের সঙ্গে কি গুড মর্নিং আর গুড নাইটের সম্পর্ক থাকতো? কখনো থাকতো না। তারা যখন কোনো অসুবিধার জন্য আমায় ফোন করে, আমি কিন্তু চেষ্টা করি সর্বদা তাদের ফোন অ্যাটেন্ড করার, তাদের সমস্যা মেটানোর। তাই আপনারা কোথায় ঠকেছেন, কোন জায়গায় গিয়ে ঠকেছেন, কোথায় কাজ হয়নি, কোথায় অপেক্ষা করছেন, সেখানে আপনি একটা টাকা নষ্ট করে ফেলেছেন, এখন আপনার কাছে টাকা নেই, আর সেটা কিন্তু শোনার জন্য আমি নেই। আমার যতটুকু মূল্য লাগবে সেইটুকু মূল্য আপনাদেরকে দিতে হবে, আপনাদের কাজ তখনই করে উঠতে পারবো। হ্যাঁ, হঠাৎ আজকে চলে এসেছি ভাবছেন দিদি তো সোম বৃহস্পতিবার লাইভে আসে, বাকি তো অন্য দিন দেখতে পারি না। আজকে এসছি যেহেতু কালকের দিনটা আপনাদের জীবনে, আপনার আমার সকলের জীবনের মাহাত্ম্য, তাই এই মাহাত্ম্য দিনটা আপনাদের না জানালে আমি কি করে থাকতে পারি বলুন? আমি তো আপনাদের পরম বন্ধু তো সবসময় চায় যে বন্ধুদের ভালো হোক। তাই এই আজকের দিনে ছুটে আসা কিন্তু আপনাদের মতো মানুষদের জন্য, মা বোনেদের জন্য, দিদিদের জন্য, ভাইদের জন্য। আরও কথা বলি, যেসব মা বোনেরা, দিদিরা অনেক কষ্টে নিজেদের গয়না বেচে দিয়ে, গয়না বন্ধক দিয়ে, কেউ বা ছাগল, কেউ বা গরু, কেউ বা পুকুর, কেউ বা জমি জায়গা, কেউ বা কিছু না কিছু বন্ধক দিয়ে কাজ করেছেন, অথচ কাজ পাননি, তাদের একটাই কথা বলবো, ওই যে 9674621877, তারা কিন্তু একবারটি হলেও ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনার জীবনের বিশ্বাস আসবে যে তন্ত্র আছে, জ্যোতিষ আছে। সব মানুষ কিন্তু সমান নয়, সবার কাছে আপনি ঠকছেন তা কিন্তু নয়। আজও কিন্তু আমাদের পৃথিবীতে যতই আপনি দেখুন, বাংলাদেশে এত হচ্ছে, ওখানে অন্য জায়গায় এত যুদ্ধ হচ্ছে, কিন্তু জানবেন আমরা কিন্তু এখনো পর্যন্ত বিশ্বাসের উপর টিকে রয়েছি। তাই বিশ্বাস যদি আমাদের পরম শক্তি হয় না, তাহলে আমরা আমাদের কাজের সফলতা 100% পাবো। বিশ্বাসটা রাখবেন রুমাদির কাছে এসে, যারা কাজ করাচ্ছেন, যে রুমাদি আমাদের পরম বন্ধু, পরম বোন, পরম দিদি, পরম মা, যেটাই আপনারা আমাকে রাখেন, সেটার জায়গায় কিন্তু যদি আমাকে রাখেন, আমি অবশ্যই আপনাদের পাশে সর্বদা রয়েছি, সর্বদা থাকবো। এবার চলে আসি 8-8-8-এর কি মাহাত্ম্য বা কি করবেন। এই 8 তারিখ সকাল 8টার সময় আপনি, বা রাত্রি 8টা, সকাল 8টা বা রাত্রি 8টা, যেদিন যে সময় আপনাদের হবে, সেই সময়টা কিন্তু সকালবেলার স্নান টান করে শুদ্ধ বস্ত্রে সাদা কাগজ নেবেন, নীল কালির পেন নেবেন, নিয়ে আপনার মনস্কামনা বা আপনার স্বপ্ন পূরণ আপনার হবে, সেটা 8 বার একটি সাদা কাগজে লিখবেন। লেখার পর সেই সাদা কাগজটি একটু ধরবেন, সেই সাদা কাগজটি কোনো কাচের বোতলে পূর্ণ জল করবেন, পূর্ণ জল করে সেই কাগজটি আপনি আসনের কোনো একটা জায়গায় বা কোনো উঁচু স্থানে সেই কাগজটি রেখে দিয়ে তার উপরে সেই শিশির জলটি রেখে দেবেন। দেখবেন আপনার বিশ্বাস আপনার কাছ থেকে সরছে না। আর অবশ্যই লেখাটি কি হবে সেটাই ফোনের আলোচনার পর বলছি। এখানে কে আছে? হ্যালো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়? হ্যাঁ, আমার নিজের বিষয় জানবো। আপনার নাম কি?
রাহুল দাস। রাহুল দাস, ডেট অফ বার্থ 10-3-1996। 10-3-1996। সময় সময় হচ্ছে রাত্রি 9:16। রাত্রি 9:16। জন্মস্থান জন্মস্থান হচ্ছে নাচিন্দা। নাচিন্দা। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রের জন্ম, এটা তো আপনার জানা ছিল। সেটা তুলা লগ্ন বৃশ্চিক রাশিটা জানা ছিল এটা। এর আগে কাউকে দেখিয়েছেন? দেখেছি মানে বাড়ির পাশে এই যে লাইট ঠাকুর দেখিয়েছি। প্রতিকার কি পড়ে আছেন? প্রতিকার সেরকম কিছু না, এই রুদ্রাক্ষ পড়ে যাচ্ছে আর একটা ইয়ে রুদ্রাক্ষ আর ইয়ে মুনস্টোন হালকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর প্রতিকার কিছু না বলে প্রতিকার তো করেছেন। রুদ্রাক্ষ তো একটা প্রতিকার, মুনস্টোনটা একটা প্রতিকার। যেখানে দেখতে পাচ্ছি শুক্রভঙ্গ কালসর্পযোগ, এগুলো তো আপনি জানেন। না না, শুক্রভঙ্গ কালসর্পযোগ হয়ে রয়েছে, শনি কেতু স্থাপিত যোগ হয়ে রয়েছে। এখন গুরুজনদের সঙ্গে তর্ক বিতর্ক মতানৈক্য প্রায়শই চলবে, কিন্তু কনফিডেন্স লেভেল প্রচুর হাই তোমার। হবে, হয়ে যাবে, পারবো, ছাড়ো, এগুলো কিন্তু মধ্যে লেগেই থাকে। এই শুক্রভঙ্গ কালসর্প যোগ যদি না কাটানো হয় তাহলে জীবনের চাকরির পথে, উন্নতির পথে যতই এগাতে চাও বারংবার কিন্তু বাধা পাবে। বিবাহিত জীবনও যে ভালো যাবে আমি কিন্তু তাও দেখতে পাচ্ছি না। তৃতীয় ব্যক্তি প্রবেশ এই বিবাহিত জীবনে তোমার জীবনে থাকবেই। এই ছক কেন জানি না মনে হচ্ছে যে বহু মানুষের সঙ্গে প্রেডিকশন করা হয়েছে, কিন্তু ভুল। তুমি প্রতিকার পরে কেমন আছো ভাই, আগে বলো। প্রতিকার মানে এই যে রুদ্রাক্ষ পড়ে যাচ্ছি কয়েকটা। দুটো তিনটা, আর কি কি বেরাবে বলো। কারণ আমার একটা জিনিস জানো তো, আমার এই ছক দেখলে, আমার প্রোগ্রাম কি আজকে দেখছো না এর আগে অনেকবার দেখেছো? লাইভ প্রোগ্রাম, লাইভ বলে নয়, প্রোগ্রাম কি চোখে পড়েছে না পড়েনি? ইউটিউবে হোক, প্রোগ্রাম দেখি প্রোগ্রাম। আমার প্রোগ্রামে একটা জিনিস সব থেকে জেনে রাখবে, কেউ যদি কোনো প্রতিকার নিয়ে থাকে তা কিন্তু আমি বলতে পারি এটা অনেক বড় আমার সাধনা বলতে পারো। আর এই প্রতিকার নিয়ে যদি তুমি ভালো থাকতে ভাই, তোমাকে বারংবার কোনো জ্যোতিষীদের ফোন করতে হতো না। হ্যাঁ, কারণ তুমি তোমার জীবনে এখনো স্যাটিসফাই পাওনি। তুমি যে ধরনের উচ্চ শিখরে যেতে চাইছো সেটা এখনো পাওনি। তাহলে এই জায়গা যেগুলো পড়ে রয়েছে, তাহলে সেই কার্যকারিতা হচ্ছে কি? তাহলে যেখানটায় বোঝা যাবে, যেখানে নিজে এগাতে পারবে। কারণ 1996 সাল মানে প্রায় 27 বছর বয়স হতে যাচ্ছে, হয়েছে 27 হয়ে গেছে। এখনই যদি চাকরি বাকরি কর্মজীবন যদি নিজের মতো গোছাতে না পারো, তাহলে কিন্তু বয়স চলে গেলে বা সময় চলে গেলে, সময় থাকতে সময়ের দাম না দিতে পারলে কিন্তু এগানো যাবে না। শুধু সময় হয়ে যাবে, কিন্তু তুমি তোমার জীবন থেকে পেছাতে থাকবে। সেক্ষেত্রে বলি, সঠিক প্রেডিকশন করে সঠিক মানুষের কাছে ঠিক করো, আমার মনে হয় তুমি একটা উচ্চ শিখরে পৌঁছাতে পারবে। ভালো থাকো। আবার চলে আসি সেই 888 আপনাদের বললাম 8টার সময় 8 বার আপনি লিখবেন। কি লিখবেন? লিখবেন না যে আমি এটা চাইছি না, আমার এটা হয়েছে, আমার স্বামী আমাকে ভালোবাসে, আমি চাকরি পেয়ে গেছি, আমার শরীর সুস্থ, এখন আমার শত্রু কিছু করতে পারছে না। যেটি লিখবেন সেটি একটি লিখবেন পজিটিভ থিঙ্কিং করে লিখবেন, এখানে নেগেটিভ নয়। মানে আপনি ভাববেন হয়ে গেছে আমার, আমি পেয়ে গেছি, আমি মাসে 40,000 টাকা করে রোজগার করতে পারি। যারা শূন্য, এরকম না আকাশ কুসুম 2 লাখ 4 লাখ লিখবেন। আপনি সেরকম কর্ম করেনি না, কাজ করেনি না, তাহলে কি করে পারবেন? কাজ করার, আপনি যে কাজ করেন তার থেকে আপনি জানেন যে আমি এই আয়টা আমার জন্য ধার্য, আমি এটা পেতে পারি। ঠিক তেমনি আয়টা আপনি ওখানে লিখবেন যে এত সংখ্যার আমি মাইনে পাচ্ছি বা আয় করছি। এটি 8 বার লিখবেন। লিখে ওই যে বললাম, কাগজটি ভালো করে যত্ন করে মুড়ে সে সিংহাসনে হতে পারে বা উচ্চ কোনো স্থানে শিশির মধ্যে ভরা জল, সেটি সবুজ শিশির হলে খুব ভালো হয়। যদি না হয় তাহলে কাছের শিশির মধ্যে জল নিয়ে সেটি লিখুন, আর সেটি লিখবেন কিন্তু নীল কালি দিয়ে।
অবশ্যই আরেকটা স্ক্রিনে দেখুন, একটা দেখা যাচ্ছে স্ক্রিনে, একটু ধরুন। এই যে সেই দিনই কিন্তু 8টার সময় নীল কালি দিয়ে 503 মানে 503 আপনাকে মধ্যমা আঙ্গুলে 8টার সময় লেখার পর তারপর আপনি সাদা কাগজে কালো নীল পেন দিয়ে আমি যেই ক্রিয়াটি করতে বলেছি ওই ক্রিয়াটি করবেন। দেখুন ভালো থাকবেন, আর ভালো থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখিনি কে আছে পরে বন্ধু। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয় জানবেন? আমার ছেলের বিষয়। ছেলের নাম কি? গুরুদাস পাল। আচ্ছা, ডেট অফ বার্থ? 1998। আগে তারিখ বলুন তাড়াতাড়ি। 20/6/1998। 20/6। 20/6 আচ্ছা 2/6 কি? জুন 2, তো সেটাই তো বলছি, 2/6 1998। সময় কি, রাত্রি না দুপুর? দিনের 1টা। জন্মস্থান? আচ্ছা, কন্যা লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। কি এগুলো জানতেন না এখন আজকেই জানলেন? আমি বললাম তাই জানতে পেলেন? জানতেন। ছেলের তো যথেষ্ট পরিমাণ রাগ আছে। ছেলের রাগ আছে, আপনি বোঝেন না? জেদ আছে, রাগ আছে, শত্রু প্রচুর আছে ছেলের। শত্রু প্রচুর আছে, কি করবেন সেটা পরের প্রশ্ন। শত্রু প্রচুর আছে সেটা আগে জানুন। সময় এখন ওর ভালো যাচ্ছে না। ছেলে সামনে আছে না আপনি একা শুনছেন? ছেলে সামনে থাকলে ওর সঙ্গে আমার কথা বললে সুবিধা হতো। এখানে দেখাচ্ছে সময় ওর ভালো যাবে না, ডিপ্রেশনে থাকবে, মানসিক যন্ত্রণায় ভুগবে, কর্মজীবন নিয়ে একটু চিন্তিত থাকবে। কারণ এখানে দেখাচ্ছে পূর্ণ লগ্নভঙ্গ কালসর্পযোগ হয়ে রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, শত্রুর দ্বারা পীড়িত থাকবে, কর্মজীবনে ওঠার পথে প্রচন্ড ভাবে বাধা পাবে। মা বুঝতে পেরেছেন আমি যেগুলো বললাম? যদি মনে হয় ছেলেকে ভালো থাকার দরকার আছে, ভালো ছেলেকে ভালো রাখার দরকার আছে, তাহলে অবশ্যই প্রতিকার করুন। ঠিক আছে, ভালো থাকুন। নাহলে